একটি ঐতিহাসিক দিন, কারণ এ যাবৎ নজরুলের যত অনুবাদ হয়েছে সে সব কিছুই প্রায় সবগুলো অনুবাদ একত্র করে এই বই অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক। ইংরেজিতে অনুবাদ করে হচ্ছে, আমি যেরকম বলছিলেন শাহিন সাহেব, ইট ওয়াজ লং ভিউ, কাজটা যে হলো এটা খুবই ভালো কাজ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা কিভাবে ছড়াবো। মানে আমাদের এখানে আমরা অনেক দেখেছি, একটা বই তো তৈরি হয়, পাবলিশ হওয়ার পর ওটা দেশেই থাকে। নজরুল ইনস্টিটিউটকে ভাবতে হবে কী করে এইটাকে বাইরের দেশের মানুষের কাছে রিলেভেন্ট করে তোলা যায়। এখন একটা বই পাবলিশ করাই শেষ কথা নয়, এই বইটা ছড়ায় দিতে হবে কীভাবে, এটা আপনাদেরকে ইউ হ্যাভ টু ফাইন্ড ক্রিয়েটিভ ওয়েজ। ছড়াতে হবে মানে জাস্ট বইমেলায় পাঠালাম, দ্যাটস নট এনাফ, ট্রাস্ট মি। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইভেন্ট অ্যারাউন্ড দ্য বুক। এই বইকে কেন্দ্র করে আপনাকে দুনিয়ার বিভিন্ন জায়গায় ইউ হ্যাভ টু ক্রিয়েট ইভেন্ট, অ্যান্ড দেন মানুষ ওই বইটার ব্যাপারে আগ্রহী হবে। আশা করি আপনারা এই কাজটা করবেন, এবং আমরা চলে যাওয়ার পরে যে এই গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসবে, আমি বিশ্বাস করি তারা 24-এর পরের বাংলাদেশে যে সাংস্কৃতিক অভিযাত্রা শুরু হয়েছে, যেটা সম্পূর্ণই বাংলাদেশমুখী এবং কী বলে সেলফ রেসপেক্টফুল, এইটা যেন অব্যাহত থাকে, এবং আমি বিশ্বাস করি তারা এটা অব্যাহত রাখবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা তাদেরকে পরের গভর্নমেন্টকে আপনাদের কর্মসূচি জানাবেন, এবং আমি বিশ্বাস করি দে উইল লিসেন টু ইট। আর আমি সরকার না থাকলেও, বাইরে থাকলেও, আই উইল বি ইন দ্য কান্ট্রি। সো আমাকে যদি কোনো কাজে প্রয়োজন হয় আপনারা সবসময় আমাকে পাবেন। হয়েছিল, এবং আমি যেখানেই যেতাম, যখন নজরুল ইনস্টিটিউট হয়নি তখন থেকেই বলে যাচ্ছিলাম যে অবশ্যই কাজী নজরুল ইসলামকে অনুবাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছাতে এবং সকল পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ কাজী নজরুল ইসলাম এমন একজন কবি আমাদের বাংলা সাহিত্যে এসেছিলেন, যিনি আমাদের প্রতিবাদী হতে শিখিয়েছেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন, এবং সব সময় সত্যের পথে থাকতে বলেছেন এবং সত্য কথা বলতে বলেছেন। এমন একজন কবি যিনি কোনোদিন সমাজের কোনো অনাচার অবিচার এগুলো মেনে নেননি, তার অজস্র কবিতায় গানে তা প্রকাশ করে গেছেন বারবার, এবং আমাদের শিখিয়েছেন আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা যেন সত্যের পথে থাকতে পারি। উনি যে তখনকার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি একাই একেবারে লড়ে গেছেন, সেই সময় বিদ্রোহী কবিতা লিখে যুব সমাজকে যেভাবে উদ্বেলিত করেছিল, উজ্জীবিত করেছিল, এটা খুব কম কবি করতে পেরেছিলেন। তাই আমরা গর্ববোধ করি। সাধারণ ভাষায়, আপনার আমার ভাষাতে একেবারে মনের কথাগুলো উনি খুব সুন্দর করে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। আমার সৌভাগ্য এইটা আপনাদের সবার সামনে বলতে পারা, এবং এই যে কবিতা সংকলন দুটো আছে ইংরেজিতে, এটার একটা কঠিন কাজ, খারাপ কাজ আমি করেছি। ওনাদের এত কষ্টের যে কাজগুলা ওনারা কবিতা ট্রান্সলেট করেছে, সেগুলাকে আমি কারেকশন করেছি অ্যাজ ওয়ান অফ দি এডিটর্স। তো কলমের খোঁচায় আমি তাদের এত কষ্টের জিনিসের উপরে আমি মনে করি বাগড়া দিয়েছি।